তো বন্ধুরা, প্রথম সিরিজে ইতি পড়তে চলেছে গৌতম গম্ভীরের কোচিং ক্যারিয়ারে। ভারতকে বিশ্বকাপ জেতানোর তাগিদে দায়িত্ব গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর, তবে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন দলের দায়ভার গ্রহণ করতে। চলতি সময়ে গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে ভারতের সিনিয়র ওডিআই দলের দায়িত্ব সামলাচ্ছেন। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড়কে এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। গম্ভীর ভারতীয় দলে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই নিজের পছন্দের খেলোয়াড়দের জাতীয় দলের সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি নাকি গম্ভীরকে জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করায় অবগত ছিলেন না। গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্কের কারণেই হয়তো বিসিসিআই কর্তৃপক্ষ বিরাটকে জানানোর প্রয়োজন বোধ করেনি। যদিও গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে এই বড় সিরিজে খেলার জন্য বাধ্য করিয়েছিলেন। গম্ভীরের কথা মতন রোহিত ও বিরাট চলতি সিরিজে অংশগ্রহণ করেছে। তবে আপাতত সিরিজে রোহিতের ব্যাট থেকে দুটি অর্ধশত রান পাওয়া গেলেও বিরাটের ব্যাট ছিল শান্ত। পুরো সিরিজে যেখানে রোহিত শর্মা সর্বাধিক স্কোর করেছেন, সেখানে কোহলি পরপর 3 ম্যাচে স্পিনারদের বলে এলবিডব্লিউ আউট হয়েছেন। 3 ম্যাচে 19.33 গড়ে 58 রান বানিয়েছেন তিনি। জানা গিয়েছে দুই সিনিয়র প্লেয়ারকে ফিরিয়ে আনায় গম্ভীরের উপর মেজাজ হারিয়েছে বিসিসিআই। রোহিতের ক্যাপ্টেন্সি ও বিরাটের ফর্ম নিয়ে আবার সংশয় প্রকাশ করতে পারে বিসিসিআই। যদিও ভারতীয় দলের কোচ হওয়ার আগে গম্ভীর বিসিসিআইকে জানিয়েছিলেন তিনি তার পছন্দের মতন খেলোয়াড়দের বাছাই করবেন। বিসিসিআই ও তার সিদ্ধান্ত না মানলে তিনি ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। গম্ভীর দায়িত্ব ছেড়ে দিলে বিসিসিআইকে আবার নতুন একজনকে কোচ খুঁজতে হবে। শুধু তাই নয়, ভারতীয় দলের কোচ হতে গেলে প্রায় 10 মাস দলের সঙ্গে সময় কাটাতে হবে। আর এই পরিস্থিতিতে কেউই ভারতীয় দলের কোচ হতে ইচ্ছা প্রকাশ করেননি। বিদেশি কোনো প্লেয়ার ভারতীয় দলের সঙ্গে 10 মাস কাটাতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছিল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ডব্লিউ.ভি. রমন, যিনি আগে ভারতীয় মহিলা দলের কোচ ছিলেন এবং গৌতম গম্ভীরের কোচ হওয়া পদে আবেদন জানিয়েছিলেন। চুলচেরা বিচারে গম্ভীরকে দলের কোচ করা হয়েছিল। এই পরিস্থিতিতে তিনি দলের কোচিং ছেড়ে দিলে সংশয়ে পড়বে বিসিসিআই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর ভারতীয় দলের সাথে কোচিং হিসাবে 10 মাস কাটানোর পর কি তার দায়িত্ব ছেড়ে দেবে, নাকি তার চুক্তিপত্র হিসেবে 3 বছর তার দায়িত্ব পালন করবে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? নিজের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।